খাবার পরে কি আপনার পেট, বুক জ্বালাপোড়া করে? কিংবা শোয়ার পরে? একজন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আজকে কথা বলব কেন এই সমস্যা হচ্ছে আর এর প্রতিকার কি? আমরা যে খাবার খাই তা খাদ্যনালী হয়ে পাকস্থলীতে আসে। সেখানে অ্যাসিড থাকে যা খাবার হজম করতে সাহায্য করে। অ্যাসিড থেকে বাঁচার জন্য পাকস্থলীতে বিভিন্ন ব্যবস্থা থাকে। কোনো কারণে যদি অ্যাসিডিটি অনেক বেড়ে যায় বা খাবার খাদ্যনালীতে উঠে আসে, তখন আমাদের বিভিন্ন সমস্যা দেখা দেয়। যেমন পেট, বুক জ্বালাপোড়া করা, টক ঢেকুর উঠা, খাওয়ায় অরুচি আসা, বমি, বমি ভাব লাগা, শোয়ার পরে এসব সমস্যা বাড়ে। আবার একটু কাশি বা গলা খুসখুসও করতে পারে। গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আমাদের নিজেদের খাদ্যাভ্যাসই অনেকখানি দায়ী। অতিরিক্ত তেলযুক্ত খাবার, ভাজা পোড়া, অতিরিক্ত মসলাযুক্ত খাবার, এসব খাবার যখন আমরা খাই তখন পাকস্থলীতে ইরিটেশন হয়। পাকস্থলী সেই খাবার হজম করার জন্য বেশি, বেশি অ্যাসিড তৈরি করে। তাই যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা এসব খাবার পারতপক্ষে খাবেন না। আবার একেকজনের একেক খাবারে সমস্যা হতে পারে। কারো দুধ জাতীয় খাওয়ায় সমস্যা হয়, কারো নির্দিষ্ট কোনো ফল বা কোনো সবজিতে সমস্যা হয়। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে আপনিই বুঝতে পারবেন কোন খাবার খেলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হচ্ছে। তাহলে সেসব খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন। আমরা যদি একবারে অনেক বেশি খাই তখন পাকস্থলীতে আর জায়গা হয় না। তখন খাবার খাদ্যনালীতে বা গলায় উঠে আসে। এমনকি আমরা নিজেরাও বলি একেবারে গলা পর্যন্ত খেয়েছি। আক্ষরিক অর্থেই গলায় বা খাদ্যনালীতে খাওয়া উঠে আসছে এবং গ্যাস্ট্রিকের সমস্যাগুলো হচ্ছে। একবারে কখনোই এত বেশি খাওয়া যাবে না। দরকার হলে আপনি এক বেলার খাবার ২ বারে ভাগ করে খান। একই কারণে আপনি খাবার খাওয়ার সময় খুব বেশি পানি খাবেন না। অনেকেরই খাদ্যনালী এবং পাকস্থলীর যে জাংশন থাকে সেটা দুর্বল থাকে। তাই যখন তারা শুয়ে পড়েন তখন অ্যাসিড মিশ্রিত খাবার খাদ্যনালীতে চলে আসে এবং জ্বালাপোড়া শুরু হয়। তাই পাকস্থলীতে যতক্ষণ খাবার থাকছে ততক্ষণ আপনি শুতে পারবেন। পাকস্থলীতে সাধারণত ৩-৪ ঘন্টা খাবার থাকে। তাই আপনি খাবার ৩-৪ ঘন্টার মধ্যে শোবেন না। রাতের খাবার আগেই সেরে নিবেন। দরকার হলে খাবার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। এরপরও যদি শোয়ার পরে আপনার বুকে জ্বালাপোড়া বেশি হয়, আপনি যেটি করতে পারেন আপনার বিছানার মাথার দিকটি উঁচু করে নিতে পারেন। ফলে অ্যাসিড পাকস্থলী থেকে খাদ্যনালীতে আসতে পারবে না। শুধু বালিশ যদি দিয়ে উঁচু করতে চান তাহলে আপনার শুধু মাথাই উঁচু হবে। খাদ্যনালী কিন্তু নিচেই থেকে যাবে। আপনি যেটি করতে পারেন মাথার দিকে খাটের পায়ার নিচে ইট বা কাঠের টুকরো দিয়ে উঁচু করে নিতে পারেন। আশা করা যায় এতে আপনার সমস্যা অনেকখানিই কমে আসবে। জামা বা বেল্ট যদি খুব বেশি টাইট হয়, তখন সেটা পাকস্থলীর উপর চাপ তৈরি করে এবং খাবার খাদ্যনালীতে চলে আসতে পারে। তাই ঢিলেঢালা জামা পরার চেষ্টা করুন। একই কারণে যদি কারো ওজন অনেক বেশি হয়, মেদ থাকে বেশি, তখনও পাকস্থলীর উপর চাপ বেশি পড়ে এবং গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। ওজন কমালে এমনিতেও আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি, স্ট্রোকের ঝুঁকি কমে যায়। তাই ওজন কমালে সব দিক থেকেই লাভ। মানসিক স্ট্রেস যদি বেশি থাকে, তাহলেও আপনার অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। তাই মানসিক প্রশান্তির জন্য যা করা দরকার সেসব কাজ করবেন। নামাজ পড়বেন, পরিবারকে সময় দিবেন, মেডিটেশন করবেন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন। ধূমপান অন্য অনেক সমস্যার পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাও করে। তাই ধূমপান পরিহার করবেন। আপনার গ্যাস্ট্রিকের সমস্যা যদি খুব বেশি হয়, তাহলে আপনি কিছুদিন গ্যাস্ট্রিকের ওষুধ এবং অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেতে পারেন। তবে নিয়ম মেনে চললে আশা করা যায় বেশিদিন ওষুধ খাওয়া লাগবে না। আপনার যদি নিয়মিত অনেকদিন ধরে ব্যথা হয়, যদি হঠাৎ করে তীব্র ব্যথা হয়, যদি খাবার গলায় আটকে আসে, যদি বমির সাথে রক্ত যায় বা কালো পায়খানা হয়, যদি ওজন কমে যেতে থাকে, তাহলে আপনি দেরি না করে ডাক্তার দেখান। আপনার বুকে ব্যথা, সেটা কি গ্যাস্ট্রিকেরই সমস্যা? নাকি আবার হার্ট অ্যাটাকের লক্ষণ? জানতে হলে এই ভিডিওটি দেখুন। আপনাদের প্রশ্নের উত্তর পেতে হলে কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।